কি রে মালতী, তুই এটা কি কাজ করলি বলতো? আমাকে না জানিয়ে এই কাজটা তুই করতে পারলি? বলি এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ আরে চাচি, তোমার কি হয়েছে বলো তো? সে কখন থেকে বকেই যাচ্ছ। কি হয়েছে বলবে তো? কি বলছো কিছু বুঝতেও পারছি না। কি হয়েছে তাই না? আজ কি হয়নি তাই বল। তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, সারাদিন সারাক্ষণ পাহারা দিয়ে রাখি যাতে করে একটাও চুরি না হয়, সেখানে আজ একটি নয় দুটি চুরি হয়ে গেল। বলি এসব ওপরওয়ালা সহ্য করবে না রে। আহা, এত ভনিতা না করে সোজা সাপটা বলো তো কি হয়েছে? সেই কখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ, কি কারণ একবারও বলছো না কেন? আগে বলবে তো কি হয়েছে। এত বনিতা করে লাভ নেই, মনে হচ্ছে তুই কিচ্ছু করিসনি। কেন তুই আজ সকালে আমার লাউ গাছ থেকে দুটো লাউ চিড়ে আনিসনি? এখন আমার লাউ গাছে দুটো লাউ কম আছে। এখন বল, আমাকে না জানিয়ে কেন লাউ এনেছিস? ও এই কথা, তোমার লাউ গাছে এই দুটো লাউ কচি ছিল চাচি, তাই নিয়ে এসেছি লাউ চিংড়ি রান্না করব বলে। আর চিন্তা করো না, এখনই লাউয়ের দাম দিয়ে দিচ্ছি। আসলে হয়েছে কি, ঘরে কোনো সবজি ছিল না, আর তুমি বাড়িতেও ছিলে না, তাই তোমাকে না বলেই লাউ নিয়ে এসেছি। তা কিছু মনে করো না গো। আর কখনো এমন কাজ করবি নে মুখ পুরি। আমাকে না বলে লাউ মাচা থেকে এক কানা লাউ চিড়ে আনবি নে, এই বলে দিলুম তোকে। ঠিক আছে গো বুড়িমা, ঠিক আছে, আমি আর কখনো এমন কাজ করব না গো। আমার ঢের শিক্ষা হয়েছে। এই নাও তোমার কচি লাউয়ের টাকা। হ্যাঁ, এই লাউ বিক্রির টাকা দিয়েই তো আমার সংসার খানা চলে, নইলে আমার আর কে আছে জীবনে। আচ্ছা চলি রে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখানে বসে থেকে লাভ নেই। করিম সবজি ব্যবসায়ী। দিনে দিনে সবজির দাম যে বেড়েই চলেছে, কিভাবে খেয়ে পরে দিন কাটাবো ভাবতেই পারছি না। তোমাদের কোনো চিন্তা নেই, একভাবে দিন কেটে যাবে, কিন্তু আমার সবজি বিক্রির ন্যায্য দামটুকু পাই না। বাকিরা যা লাভ করার করে নেয়, তাই দিন শেষে আমাদেরকেই অভাবে পড়তে হয়। হ্যাঁ, তা ঠিক বলেছো। পাইকারিরা বেশি দামে আমাদের কাছে বিক্রি করে, আর আমরা তার চেয়ে একটু বেশি দামে খদ্দেরের কাছে বিক্রি করি। এই তো এইভাবেই চলছে। তবে এখন সবজি মৌসুম, সবজির দাম একটু কম হলে ভালো হয়। এই শীতের মৌসুমে সবজি চাষের হিড়িক পড়ে যায় ঠিকই, কিন্তু দাম আর হাতের নাগালে থাকে না। কি করে যে দিন কাটাবে কে জানে। আরে করিম আর রতন যে, তাই এখানে বসে বসে কি ফুসুর ফুসুর করছিস? জমিতে কোনো কাজ নেই নাকি রে? এমনিতে বসে আসি গো বুড়িমা, চিন্তায় কিছু ভালো লাগছে না। কেন রে, তোদের আবার কি হয়েছেটা কি? কি আর হবে, জমিতে ঠিক মতো ফসল না হলে যা হয়, আর যখন দেখি বাজারে সে ফসলের দাম দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এমন করেই তো দিন যাচ্ছে রে সবার। দাম নিয়ে যত কারবার। যাকগে সে কথা, জমিতে লাউ চাষ কর, দেখবি ফলন অনেক ভালো হবে রে। বুড়িমা, তোমার মতো বাড়িতে মাছাই করে কি আর লাউয়ের ব্যবসা করা যাবে? তাছাড়া আগের মতো জমিতে এখন আর লাউ চাষ করা হয় না, তেমন একটা লাভও হয় না। বলিস কি রে, লাউ তো সব সময় চাষ করা যায়, আর এতে লাভও হয়। আর আমার সংসার লাউ বেচা কেনা করেই তো টিকে আছে। এই তো একটু আগে দুটো লাউ বিক্রি হলো। যাক বাবা, তোদের ইচ্ছে, তোরা কি করবি। এখন আমি যাই রে বাপু। হ্যাঁ ঠিক আছে বুড়িমা, বুড়িমার কথা মতো কাজ করতে পারলে ভালো হতো, কিন্তু বড় মশাই তা করতে দেবে না, কারণ লাউ চাষের ফলন আসতে সময় লাগে। কি করা যায় বলো তো ভাই? হয়েছে, আর লাউ নিয়ে চিন্তা করতে হবে না। এখন বাড়িতে যাও, দেখি একটা ব্যবস্থা হবে। আমি জমি থেকে সবজি নিয়ে বাজারে যাচ্ছি, কিছু সবজি বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে, তাই যাও, আমি বরং বাড়িতে যাই। এখানে বসে থেকে আর ভালো লাগছে না। কি গো, এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? কিছু হয়েছে নাকি? নাও পানি খেয়ে নাও। তোমার মুখখানা কেমন শুকনো দেখাচ্ছে গো, কি হয়েছে বলো দেখিনি? আর বলো না, জমিতে ফলন ঠিক মতো হচ্ছে না, আর সবজি বিক্রি করে লাভের মুখেও দেখছি না। এই অবস্থায় মোড়ল মশাই সাফ জানিয়ে দিয়েছে, ফলন ঠিক মতো না হলে মাইনে দিতে পারবে না।
ও, এই কথা নিয়ে এত চিন্তা করছো, এসব নিয়ে ভেবো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো, তোমাকে ভাত বেড়ে দিয়ে খেয়ে নেবে, সেই কাক ডাকা ভোরে বেরিয়ে এসো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খেতে দাও। কিন্তু মোড়ল মশাই মাইনে না দিলে সংসার চলবে কি করে? তোমার কি একটু চিন্তা হচ্ছে না? আহা, এত চিন্তা করে কি লাভ আছে বলো তো? যা হবার তা তো হবেই। দেখি দেখি আমি কিছু করতে পারি কিনা। না না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। কাল একবার গঞ্জে যাব, দেখি কোনো কাজে জোগাড় করতে পারি কিনা। এখন শুয়ে পড়ো, অনেক রাত হলো। আজ অনেক কুয়াশা পড়েছে, এই কুয়াশা সবজিগুলো কি হয় কে জানে। বেশি কুয়াশা পড়া সবজির জন্য ভালো না। যাই, জমিতে গিয়ে দেখে আসি সবজির কি অবস্থা। দাঁড়াও দাঁড়াও, এই কুয়াশার মধ্যে খাবার না খেয়ে কোথায় যাচ্ছ? একটু বেলা হোক, তারপর না হয় ঘর থেকে বেরিও। হ্যাঁ, তাই ভাবছিলাম, কিন্তু এই কুয়াশা জমির ফসলের কি অবস্থা হলো তাই একটু দেখে আসছি। ফিরে এসে না হয় খাবার খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তাহলে আমি বুড়িমার বাড়িতে যাচ্ছি, যদি কচি লাউ পাই তাহলে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে, সাথে কিছু লাউ পাতা এনো, শাক ভাজি করে খাওয়া যাবে। হাই হাই হাই, এই শীতে আমার লাউ গাছের কি হাল হয়েছে! লাউ পাতাগুলো কেমন কালো হয়ে গেছে। এই শীতের কুয়াশা দেখছি আমার লাউ গাছ আর বাঁচবে না। হাই 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 হাই, এখন আমার কি হবে? বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? ও মা, এ কি বুড়িমা, তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে কি তোমার? আর বলো না, এই দেখো আমার লাউ গাছের কি হাল হয়েছে। কত কষ্ট করে লাউ গাছটাকে এত বড় করেছি, আর এখন শীতের কুয়াশায় লাউ গাছের কি হালটাই না হয়েছে। এই কষ্ট আমি কার কাছে বলবো? হ্যাঁ, তাই তো দেখছি গো বুড়িমা, তোমার লাউ গাছ থেকে আমরা কত লাউ আর শাক নিয়েছি গো, হিসেব নেই। এখন তোমার লাউ শাক নষ্ট হয়ে গেল বুড়িমা। ভেবেছিলাম এই লাউ গাছের পাশে একখানা চাল কুমড়ো গাছ লাগাবো, কিন্তু তার হলো না। এই লাউ বাজারে বিক্রি করতেও পারবো না মনে হয়। বুড়িমা, তুমি মন খারাপ করো না, আবার নতুন করে লাউ গাছ লাগিয়ে দিও, দেখবে সব ঠিক হয়ে গেছে গো। তাজ, তুমি কি মনে করে বাড়িতে এলে গো? রতন বাড়িতে নেই নাকি? না বুড়িমা, রতন বাড়িতে নেই, জমিতে গেছে কাজ করতে। ভেবেছিলাম তোমার কাছ থেকে কটা কচি লাউ শাক নিয়ে যাব, কিন্তু তার তো মনে হচ্ছে হলো না। সে কি গো, লাউ মাচার ওদিকটাতে কিছু শাক আর কচি লাউ ভালো আছে, তাই নিয়ে যাও। ঠিক আছে বুড়িমা, এই লাউটার এক পাশে কালো হয়ে গেছে গো, এইটাই নিয়ে যাই গো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে যাও। আজ আর আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমার ভুলের শাস্তি আমি পেয়ে গেছি। কেউ লাউ নিলে তাকে কত কথা শুনিয়ে দিতাম, এখন আমার সেই লাউয়ের গাছটাই মরে যেতে বসেছে। আর শোনো, এগুলোর টাকা কিছুই দিতে হবে না গো। না গো বুড়িমা, এই বিপদে তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। রতন টাকাটা হাতে পেলেই তোমাকে দিয়ে দেব। এখন আসি গো। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি করে বাড়িতে ফিরলে যে? আরে নষ্ট লাউ কোথা থেকে পেলে? তোমার তো বুড়ি মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই না? আহা, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেব কখন গো? শোনো তবে, তুমি কাজে যাওয়ার পর বুড়িমার বাড়িতে গিয়েছিলাম, তার লাউ গাছটাই শীতের কুয়াশায় নষ্ট হয়ে গেছে গো। তেমন ভালো লাউ শাক পাইনি। শাক পাওনি যখন, তখন এই নষ্ট লাউ এনেছো কেন? কিছু শাক আর একটা কচি লাউ পেয়েছি, তাই নিয়ে এসেছি। আর এই নাও বাড়ির লাউ, পেছনের খালি জায়গাটায় রেখে দেব, যদি এর থেকে লাউ গাছ হয়। হয়েছে, আর লাউ নিয়ে স্বপ্ন দেখতে হবে না। মোড়ল মশাই সামনের মাসে মাইনে দিতে পারবে না, তার নাকি শহরে যেতে হবে, কাজ আছে। তাহলে এই শীতে আমাদের কি হবে? এই শীতে তো আমাদের অবস্থা খারাপ। আচ্ছা, ওসব পরে ভাবা যাবে। উপরওয়ালা যা কপালে রেখেছেন তাই হবে। এখন আমায় কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এক্ষুনি তোমায় খাবার দিচ্ছি, তার আগে লাউটাকে বাড়ির পেছন জায়গায় পুঁতে রেখে আসি।
এরপর কেটে যায় বেশ কিছুদিন। অনেক দিন তো হলো, এবার বাড়ির পেছনে গিয়ে দেখি লাউ গাছে চারা হলো কিনা। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতে জল গো, লাউয়ের ভারে গাছটা নুইয়ে পড়ছে। যাই যাই, এখান থেকে কচি লাউ কেটে রেখে দেই। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার বেড়ে দাও দেখি, কাজে দেরি হয়ে যাচ্ছে। এই তো আসছি। এই দেখো কি নিয়ে এসেছি, লাউ শাক আর কচি লাউ। আজ অনেকদিন পর লাউ শাক খেতে পারবো গো। তাই তো দেখছি, কিন্তু এত তাড়াতাড়ি লাউ গাছ বড় হলো কি করে বলো তো? গাছে তো সারও দেওয়া হয়নি, কোনো ওষুধও দেওয়া হয়নি। হ্যাঁ, তাই তো দেখছি গো। এত তাড়াতাড়ি লাউ গাছ বড় হলো কি করে বলো দেখিনি? সার দাও তো হয়নি, কোনো কীটনাশকও তো দিইনি গো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এই লাউ বাজারে বিক্রি করতে পারবো, মূল্যে মাইনের জন্য আর অপেক্ষা করতে হবে না। লাউ বিক্রির টাকা দিয়েই অন্তত এক বেলা খেয়ে থাকতে পারবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, বাজার থেকে আসার পথে কিছু চালের গুঁড়ো নিয়ে এসো গো, এবার শীতের পিঠে খাওয়া হয়নি। আর সাথে নারকেল গুঁড়ো নিয়ে এসো কেমন? পিঠা বানানোর সদাই পাতি লাউ বিক্রির টাকায় আনা সম্ভব হবে না, তার চেয়ে কিছুদিন পর পিঠা খেলে হতো না? আচ্ছা ঠিক আছে, কিছুদিন পর না হয় চালের গুঁড়ো নিয়ে এসো, তবে এনো কিন্তু গো। এ কথা বলে রতন বাজারের দিকে চলে যায় লাউ বিক্রি করতে। আর তখনই রাস্তায় মোড়ল মশাইয়ের সাথে তার দেখা হয়। আরে রতন যে, হাতে লাউ নিয়ে কার বাড়িতে যাচ্ছ? তা বাজারে যাচ্ছ নাকি? না মোড়ল মশাই, আমি কারো বাড়ি যাচ্ছি না। আপনি ঠিকই ধরেছেন, বাজারে যাচ্ছি লাউ বিক্রি করতে। লাউ বিক্রি করতে মানে? তুই আবার কবে থেকে লাউ চাষ করা শুরু করেছিস? আমাদের গ্রামে তো একমাত্র বুড়িমার বাড়িতেই লাউ গাছ আছে। ও, এইবার বুঝতে পারছি, তুই বুড়িমার লাউ চুরি করে বাজারে বিক্রি করতে যাচ্ছ, তাই না? ঠিকভাবে বলছি। না না মোড়ল মশাই, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা না। আমার বাড়িতেই লাউ গাছ আছে, সেই লাউ নিয়ে যাচ্ছি বাজারে। ও আচ্ছা, সেই কথা। ঠিক আছে, আমাকে 2টা লাউ দিয়ে যা, বাড়িতে শোল মাছ দিয়ে রান্না করব। টাকাটা পরে না হয় নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, লাউ দুটো নিয়ে যান, টাকা পরেই দিয়েন। কি গো বৌদি, বাড়ির কাজ এখনো শেষ হয়নি? আর কতক্ষণ লাগবে? আমার যে তোমায় এক জায়গায় নিয়ে যেতে হবে গো। না গো মালতী, বাড়ির কাজ এখনো শেষ হয়নি গো, হাতের কাজটা একটু বাকি আছে। এই তো কাজ শেষ হয়ে যাবে, তা বললে না যে আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? এই তো মোড়লের বাড়িতে ঢেকিতে আতপ চাল করতে হবে গো, ভাবছি তোমাকে নিয়ে যাব মোড়ল বাড়িতে। যাবে না আমার সাথে? ও, মোড়লের বাড়িতে তুমি চাল কাটবে? সেখানে আমার কি কাজ গো? আহা, তুমি বোঝো না কেন? দুজনে একসাথে ঢেকিতে চাল কুটবো, তাড়াতাড়ি হবে। মোড়লের বউ বলল রাতে নাকি পিঠে বানানো হবে, আর বলেছে ঠিক মতো চাল কুটে দিতে পারলে আমাদেরকে 1 সের করে চালের গুঁড়ো দেবে গো। এ তো খুব ভালো কথা গো, তবে শীতের পিঠে বানিয়ে না খেতে পারি, লাউয়ের চপ তো বানিয়ে ঠিকই খেতে পারবো, কারণ শীতে পিঠে বানাতে কত কিছু লাগে তাই না? এত কিছু আমরা কিভাবে জোগাড় করবো বলো তো? আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছো, গরিবের ওইটাই পিঠে। চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না। লাউ নিয়ে যান ভাই, শীতের প্রথম লাউ এনেছি, একদম টাটকা। নিয়ে যান ভাই, নিয়ে যান। এভাবে বেচা কিনা হলে তো বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। কি যে করি। আচ্ছা আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কোনো খদ্দের আসে কিনা। ও ভাই, তোমার লাউগুলো দেখ অনেক তাজা আর কচি মনে হচ্ছে। তা তোমার লাউ কত করে রাখছো শুনি? এই তো 50 টাকা করে। লাউ একদম কচি হবে ভাই, একবার নিলে বারবার নিতে চাইবেন, এত মজার লাউ। দেখি দেখি, 2টো লাউ দাও তো ভাই, বাড়িতে চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আর জমির ধনেপাতা থাকলে তো কথাই নেই, খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে। হ্যাঁ একদম ঠিক কথাই বলেছেন, তরকারি রান্না করা ছাড়াও লাউয়ের চপ বানিয়েও খেতে পারবেন, এই শীতে একদম জমে যাবে। এই নিন আপনার লাউ। কি লাউয়ের চপ? এর আগে তো কখনো এই ধরনের খাবারের নাম শুনিনি। লাউয়ের আবার চপ হয় নাকি? হ্যাঁ, আমার বউ লাউয়ের চপ শীতের দিনেই ভালোই বানায়, আমারও অনেক পছন্দ। তাই নাকি? তাহলে এক কাজ করো ভাই, কাল তুমি লাউয়ের চপ বানিয়ে নিয়ে এসো, আমরা সবাই চেখে দেখবো তোমার বউয়ের হাতের লাউয়ের চপ খেতে কেমন। ঠিক আছে, আমাকেও 2টো লাউ দাও তো দেখি। টাকা।
আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে আসবো। এই নিন আপনার লাউ। যাক, সব লাউ বেচা শেষ, এখন বাড়িতে যাই। আজ আর সদাইপাতি কিনবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি গো, তুমি কখন বাড়িতে এলে আর তুমি রান্না করতে বসেছো? কি রান্না করছো গো? আমি তো ভাত রান্না করে রেখে গিয়েছিলাম। না না, কিছুই রান্না করছি না। বাজার থেকে ফেরার পথে বেগুন আর টাটকা টমেটো নিয়ে এসেছি, তাই চুলাই দিয়েছি পোড়াতে। শীতের রাতে ভর্তা দিয়ে খুব আয়েশ করে গরম ভাত খাবো। হ্যাঁ গো হ্যাঁ, আর তার সাথে গরম লাউয়ের চপ। আমি চালের গুঁড়ো নিয়ে এসেছি, এই দেখো, এটা দিয়ে তোমাকে লাউ ভেজে দিচ্ছি গো। সে আর বলতে, তুমি তো জানোই আমার কাছে লাউয়ের চপ কতটা ভালো লাগে। আরেকটা কথা, কাল বাজারে এই লাউয়ের চপ নিয়ে যাব, কয়েকজন খদ্দের খেতে চেয়েছে। তাই নাকি গো? এ তো খুবই ভালো কথা। কালই আমি বানিয়ে রাখবো, তুমি ওখান থেকে কিছু নিয়ে যেও। এই লাউয়ের চপ যদি তুমি একবার বাজারে বিক্রি করতে পারো গো, আর যদি সেটা চলতে থাকে, তাহলে তো আমাদের সময় পাল্টে যাবে গো। পরদিন সকালে রতন চাষির বউ তাকে বেশ কিছু লাউয়ের চপ বানিয়ে দেয়। রতন চাষি সেগুলো বাজারে নিয়ে যায়, কিন্তু বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে কিছু সময়ের মধ্যে সেই লাউয়ের চপ সব বিক্রি হয়ে যায়, কারণ লাউয়ের চপটা অনেক বেশি সুস্বাদু ছিল। রতন চাষি, এ কি সব খাওয়ালে গো? এ তো অনেক সুস্বাদু এবং মজাদার খাবার। তুমি এখন থেকে রোজ বাজারে এই লাউয়ের চপ নিয়ে আসবে। শীতের ভিতরে লাউয়ের চপ খেতে বড়ই মজা। ঠিক আছে ঠিক আছে দাদা, কাল থেকে আমি লাউয়ের চপ বেশি করে বানিয়ে নিয়ে আসবো। আপনারা খাবেন এবং বাড়িতে নিয়ে যাবেন। এভাবেই রতন চাষি দিনের পর দিন লাউয়ের চপ বিক্রি করতে থাকে, আর এভাবে তার দিনে দিনে তার ব্যবসা আরো বেড়ে যেতে থাকে। এক সময় বাজারে তার অনেক বড় একটা লাউয়ের চপের দোকান হয়, আর সব সময় সেখানে খরিদ্দারের ভিড় লেগেই থাকত। তারা লাউয়ের চপ বিক্রি করে তাদের অবস্থার পরিবর্তন করে ফেলে। সত্যি আজ আমার ভীষণ খুশি লাগছে গো। আমি তো ভাবতেই পারিনি শীতের দিনে এইভাবে লাউয়ের চপ বিক্রি করে আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তবে যাই বলো গো, বুড়িমার কিন্তু এতে একটা হক আছে বলতে হয়, কারণ বুড়িমা যদি সেদিন আমায় এমনি এমনি ওই লাউখানা না দিত, তাহলে তো আমি লাউ গাছ লাগাতেও পারতাম না, আর এভাবে লাউয়ের চপও বানাতে পারতাম না। তাই আমার মনে হয় আমাদের একটু বুড়িমাকে সাহায্য করা উচিত। শোনো, তুমি কালকে বাজার থেকে লাউয়ের চপ বিক্রি করে যে কটা টাকা পাবে, তা থেকে বুড়িমাকে কিছু দিয়ে আসবে, আর রোজ এভাবে দিয়ে আসলে তার সংসারখানাও ভালো মতো চলবে, বুঝলে তো? এরপর থেকে রতন চাষি লাউয়ের চপ বিক্রি করে যা লাভ হতো তার থেকে কিছুটা অংশ বুড়িমাকে দিয়ে আসতো। বুড়িমায়ের সংসারটা খুব ভালোভাবে চলতে শুরু করে, আর রতন চাষিও তার স্ত্রীকে নিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।